কাজ শেষ হওয়ার কথা ছিল শুরুর 2 বছরের মধ্যে, কিন্তু সেই সময়সীমায় আসেনি পূর্ণতা। ফলে গেল কয়েক বছর ধরে এই পরিত্যক্ত দশা সরকারি অবকাঠামোর। নরসিংদীর ঐতিহাসিক ওয়ারী বটেশ্বর প্রত্নস্থানের মূল্যবান নিদর্শন সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য গঙ্গাঋদ্ধি নামে এই জাদুঘরের নির্মাণের উদ্যোগ নেয় সরকার। 2019 সালে জাদুঘরের কাজ উদ্বোধন করেন তখনকার শিল্পমন্ত্রী। প্রকল্প অনুসারে 16,000 বর্গফুট আয়তনের 3 তলা বিশিষ্ট ভবনের কাজ শেষ হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু আলোর মুখ দেখেনি গঙ্গাঋদ্ধি। এর মধ্যে প্রকল্পের মেয়াদ বেড়েছে 5 বার। উদ্বোধন হওয়ার পরে কাজ আরম্ভ হয়েছে। কাজ আরম্ভর পর কয়েকদিন পর এটা করোনা হইল। করোনার জন্য প্রায় 1 বছর বন্ধ গেছে। এই কাজটা কিছু হয় আবার বন্ধ থাকে। গত টার্মে এটা বন্ধ, এখানে কাজ চলছে। হঠাৎ করে সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তনের পরে তো কাজ এখন বন্ধ। আমরা অনেক আশা করছিলাম এখানে হবে। আজকে এতদিন চলে গেছে, কাজটা বলতে গেলে 12, 13, 14 বছর চলে গেছে। এখন আমরা হতাশা হয়ে গেছি। এটা এখন পরিত্যক্তর মতো বলতে হয়। এই কাজ কয়দিন হয় আবার হয় না। এই করতে করতে আজকে অনেক দিন পার হয়ে গেছে। দর্শক আসা এখানে খালি বিল্ডিংটা দেখা যায়, আয়া তারা এই কোনো আনন্দ পায় না। স্থানীয়রা জানান, ওয়ারী বটেশ্বর প্রত্নস্থানের সন্ধান মেলে 1930 সালের দিকে স্কুল শিক্ষক হানিফ পাঠানের লেখালেখির মাধ্যমে। পরবর্তীতে তার ছেলে হাবিবুল্লাহ পাঠান অনেক প্রত্নবস্তু সংগ্রহ করে সংরক্ষণ করেন তাদের পারিবারিক পাঠাগারে। ঐতিহ্য অন্বেষণ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান সেখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু করে 2000 সালে। খননে উদ্ধার হয় প্রাচীন রৌপ্য মুদ্রা, লৌহ কুঠার, বল্লম, বাটখারা, পোড়ামাটির কিন্নর ও পুঁথিসহ নানা দুর্লভ প্রত্নবস্তু। এখানে ঘুরতে এসে হতাশ পর্যটকরা। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন লোক বেশি হয়। লোক তো মনে লোকে গাড়ি দা, রিক্সা দা, অটো দা, অভাব নাই লোকে। অনেক সময় নাটকও করে নয়া। জাদুঘরের অবস্থা মোটামুটি প্রায় শেষের দিকে আসিল। তারপরে সরকার পতনের আগেই এর কাজ বন্ধ স্থগিত হয়ে যায়। জাদুঘরটা যদি হইতো আমাদের এলাকার সুনামের পরিমাণ বাড়তো, তারপরে রাস্তাঘাট হইতো, তারপরে অনেক পর্যটক আসতো, আসলে আমরা ভালো লাগতো, ঘোরাঘুরি করতাম। 7,69,00,000 টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে জেলা পরিষদ। পরিষদের সহকারী প্রকৌশলীর দাবি, নির্মাণ কাজ রয়েছে শেষ পর্যায়ে। তবে সরকারি অর্থায়নে ব্যক্তি মালিকানাধীন জমিতে প্রকল্প বাস্তবায়ন নিয়ে আছে নানা জটিলতাও। জাদুঘরের টাকাটা দিচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 7,69,00,000 টাকা আসছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। সরকারি টাকায় জাদুঘরটা কিন্তু হচ্ছে একটা প্রাইভেট জায়গায়। এখন সরকারি টাকায় যখন প্রাইভেট জায়গায় জাদুঘরটা হচ্ছে, আপনার জাদুঘরটা যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলে জাদুঘরটা আসলে ব্যবস্থাপনায় কে থাকবে? যেহেতু সরকারি টাকায় হয়েছে, এটা সরকারের যেমন এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জায়গা, এটা তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ না, এটা সংস্কৃতি মন্ত্রণালয় বা এই রিলেটেড মন্ত্রণালয়ের কাজ। এরকম কিছু জটিলতায় কাজটা একটু স্লো আছে। বাট স্লো বলতে আমাদের অ্যাকচুয়ালি কাজ মানে সব ডিসিশন যদি ফাইনাল হয়ে যায় 2 থেকে 3 মাসের কাজ বাকি আছে। দ্রুত গঙ্গাঋদ্ধি জাদুঘর সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি ওয়ারী বটেশ্বরকে পূর্ণাঙ্গ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর।